সম্পত্তি নিজের নামে না করতে পেরে কমলিনীর গহনা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কমলিনী নতুনকে বলে যে আমি না এটা কিছুতেই আর সহ্য করতে পারছি না, জানো তো নতুন ঠাকুরপো, আর তুমি যেই কথাটা বলেছো এখন যদি আমি তাতে রাজি হই তাও আমার সমাজে থাকতে অসুবিধা হবে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানরা ভোগ করুক। আর তখন বলে তোমার জন্য কি তোমার সন্তানরা ভাবে? এরপর বলে অন্তত বোবলাই না ভাবুক, আমার বাবিন, আমার মিঠি, ওরা তো আমার পক্ষে আছে, আমার কথা ভাবে। আমার মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, তাই না? আমি নিজের সুখ খুঁজতে গিয়ে আমার সন্তানদের সুখ তো আমি কেড়ে নিতে পারবো না, তাই না? আর তখন বলতে থেকে যে হ্যাঁ বৌঠান, তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি করো, আমি তোমাকে কোনোদিন জোর করিও নি, আজও জোর করব না। তবে আমি তোমার কথাটা ভেবেই বলেছিলাম যে সবাই তো এমনিতে তোমাকে কটু কথা শোনাচ্ছে, তোমার জানি আর কোনো কথা না শুনতে হয় কারো কাছ থেকে, তার জন্য আমি বলেছিলাম যে তুমি কি সারাটা জীবন আর যতটা জীবন বাকি আছে ততটা জীবন কি তুমি আমার সাথে কাটাতে পারো না? এখন সম্পূর্ণটা তোমার ইচ্ছে, তারপরও আমি বলবো তুমি একবার ভেবে দেখবে। আর তখন নতুনের এ কথা শুনে কষ্ট পায় কমলিনী, কারণ কমলিনী দুটানার মধ্যে পড়ে যায়। কমলিনী কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। আর তখন দেখা যায় নতুন বলতে থাকে আমি তো ভেবে নিয়েছিলাম যে চন্দ্র যখন ফিরে এসেছে তোমাদের মধ্যে সবটা ঠিক হয়ে যাক, আমি চেয়েছিলাম, সত্যি বিশ্বাস করো মন প্রাণ থেকে চেয়েছিলাম, কিন্তু এখন তো আমি দেখছি চন্দ্র যেটা তোমার সাথে করেছে এটা তো অনেক নোংরা একটা কাজ করেছে, তাই আমি চাইবো না তুমি চন্দ্রর সাথে থাকো। আমি তো এককালে একবার হলেও আমি তো চন্দ্রর আগেই তোমাকে ভালোবেসেছিলাম, তাই না? তাই আমি চাইবো না অসুখী হও, তুমি খারাপ থাকো, আর তুমি যাতে ভালো থাকো আমি সেই ব্যবস্থাটাই করব। আর তারপর বলতে থাকে তারপরে তুমি একবার ভেবে দেখবে নিরিবিলি যে আমি কথাটা বলেছি আমি কি ঠিক বলেছি কি না। আর তখনই বলে যে আমার যা বাবার আমি ভেবে নিয়েছি নতুন ঠাকুরপো, এর থেকে আমার মুখ দিয়ে তুমি আর কোনোদিন কোনো কথা শুনতে পারবে না। আমি আমার সন্তানদের কথা ভাবি, তাদের জন্যই তো এতটা জীবন দিয়ে আসলাম, তাদের জন্য তো নতুন করে আমি সংসার শুরু করিনি, আর এতদিন ধরে আমাকে কথা শুনতে হচ্ছে। বোবলাই তো সবসময় আমাকে কথা শোনাচ্ছে। আর তখন বলতে থাকে তোমাকে কথা আর শোনাতে পারবে না, এবার যদি বোবলাই বেশি বাড়াবাড়ি করে তাহলে বোবলাইকেও আমি বাধ্য হব বাড়ি থেকে বের করে দিতে, তখন আর আমি মায়া দয়া কিছুই দেখাতে পারবো না বৌঠান, তখন কিন্তু তুমি আটকাতে পারবে না। আর তখন বলে তুমি যদি বের করতে পারো আমি কেন আটকাবো, ওটা তোমার বাড়ি, তুমি আমাকে দিয়েছো, দান করেছো, তুমি যা খুশি তাই করতে পারো। তখন বলে বৌঠান তুমি এভাবে কথা বলো না, আসলে আমি তোমাকে এই সমস্ত কটু কথা থেকে বাঁচানোর জন্যই এ কথাটা বলেছি, তুমি কষ্ট পেও না। আর তখন বলতে থাকে না আমি তো জানি সারাটা জীবন তুমি আমাদের জন্য বিলিয়ে দিয়েছো, তুমি যা করবে ভেবেচিন্তেই করবে, তুমি আমাদের খারাপ চাইবে না সেটা আমি খুব ভালো করেই জানি, আর এটা কি তোমাকে বলতে হবে? আর তারপর দেখা যাবে নতুন বলতে থাকে এই গহনাগুলো তোমার কাছেই রাখো, ঠিক আছে? কারণ আমিও যেই জায়গায় থাকি সেখানে কোনো নিশ্চয়তা নেই, কখন কি হয় বলা যায়, আর ছিড়িয়ে ছটিয়ে থাকে, হয়তো বা চুরি হয়ে যেতে পারে। আর তখন কমলিনী আর কিছুই বলতে পারে না, কমলিনীকে তখন সেগুলো নিয়ে বাড়িতে যেতে বলে, আর বলে যে অনেকটাই তো বেলা হলো, এবার যাও বাড়িতে যাও, নয়তো আবার তোমাকে কথা শুনতে হবে। আর তখন কমলিনী বলে এখন থেকে না আমি আর কারো কোনো কথাই পরোয়া করি না নতুন ঠাকুরপো, নিজের মতো করে চলার চেষ্টা করছি, তুমি তো আমাকে শিখিয়েছো, তাই আমি আর কারো কোনো কথাই ভয় পাই না, যে যাই বলুক না কেন। এরপর দেখা যাবে নতুন বলতে থাকে চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। এই বলে কমলিনী যেতে না চাইলেও তারপর দেখা যায় নতুন জোর করে কমলিনীকে নিয়ে যায় আর বাড়িতে ছেড়ে দিয়ে আসে। আর যখন ছেড়ে দিয়ে আসে তখন নতুন সেখানে দাঁড়িয়ে থাকে, কমলিনী ভিতরে যায়, আর ভিতরে যাওয়ার পর 100টা কথা শুনতে হয়। চন্দ্র বলতে থাকে যে কোথায় গিয়েছিলে, তোমার মানে ওই আমার বন্ধু নতুনের সাথে দেখা করতে গিয়েছিলে, ফষ্টি নষ্টি করতে গিয়েছিলে? তখন বলে মুখ সামলে কথা বলো, এবার কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। আর তখন বলে এত বড় কথা, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে কম্বো? আর তখন বলে 100 বার পারবো, তুমি আমাকে এত বড় কথা বলেছো আর আমি পারবো না? আর তখন বলতে থাকে আমি কি ভুল কিছু বলেছি? তুমি তো এই মুহূর্তে কোথা থেকে এসেছো বলো, তুমি তো ওখানে গিয়েছিলে তাই না? নতুনের সাথে দেখা করা ছাড়া তোমার কী বা কাজ আছে বাহিরে বলো, তুমি তো নতুনের সাথেই দেখা করতে গিয়েছিলে। আর তখন বলতে থাকে আমি কোথায় গিয়েছি, কি করেছি, কার সাথে দেখা করতে গিয়েছি সেগুলো তোমাকে বলতে আমি বাধ্য নই, আর কটা দিনই তো বাকি, তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি, আমি তোমাকে আমার কথা বলার অধিকার দেইনি,
তাই তুমি আমার কথা বলতে পারো না। আর যতটুকু অধিকার আছে না ততটুকুও চলে যাবে। আর কটা দিন মাত্র, ডিভোর্স ফাইল তো করেই দিয়েছি, অলরেডি ডিভোর্সটা চলেই আসবে। আর তখন বলে চলে আসবে, আসেনি তো, তো যেই পর্যন্ত না এসেছে সেই পর্যন্ত তো তুমি আমার স্ত্রী, তাই আমার কথা শুনতে তোমার বাধ্য। আর তখন বলে তোমাকে আমি ভালোই ভালোই বলছি সম্পত্তিটা তুমি লিখে দাও। আর তখন বলে আমি লিখে দেব না, একবার বলেছি তো লিখে দেব না। তখন ঠাম্মি বলতে থাকে এমনটা কেন করছো? বুবলাই তখন বলে বাবা যখন চাইছে বাবার নামে থাকবে তাহলে থাকুক না। তখন বলে বুবলাই বোকাই রয়ে গেলি, বুঝতে পেরেছিস? মাকে এমনভাবে মানে দেখছিস না, দেখতে দেখতে একদম পিছিয়ে গিয়েছিস যে এখন পর্যন্ত নিজের ভালো মন্দটাও বুঝতে পারছিস, সে ভালো হবে কি সে মন্দ হবে সেটাও বুঝতে পারছিস না। তোর বাবা যে এই সম্পত্তিটা নিয়ে তোদেরকে দিবে তার কি গ্যারান্টি আছে আমাকে দিতে পারবি? এখন তো তার স্ত্রী সন্তান বেরিয়েছে, তাদেরকেই তো দিবে। সে তো বলেই দিল যে তার অনেক ঋণ আছে, জায়গাটা বিক্রি করে তাদেরকে দিয়ে দিবে আর তারা সেখান থেকে চলে যাবে। তো তোদের কি হবে? তোরা একবারও কি ভেবেছিস সেই কথাটা? ভাবিসনি তো, না ভেবেই অনেক কথা বলছিস। বুবলাই আমি বলি কি একবার ঠান্ডা মাথায় না এই জিনিসটা একবার ভেবে দেখ, মাথায় ঢুকিয়ে দেখ। আমি যদি এই সম্পত্তিটা তোর বাবার নামে লিখে দেই, তোর বাবা কি নিজের রাখবে? তোর বাবা তো এখনই টাকা টাকা করছে, তখন তো সম্পত্তিটা বিক্রি করে ওই মহিলা সোহিনী আর তার সন্তানদেরকে দিয়ে দিবে। তখন কি করবি বলতো, কি করবি? তখন বুবলাই আর কোনো কথাই বলতে পারে না। এদিকে বাবিন তখন বলছে মা তুমি এই সম্পত্তি কারো নামেই দিবে না, তোমাকে নতুন কাকু গিফট হিসেবে দিয়েছে, তাই তুমি তোমার নামেই থাকবে। তখন বলে হ্যাঁ দাদাভাই একদম ঠিক কথাই বলেছে, এই সম্পত্তি তোমার, তাই এটার প্রতি কারো কোনো অধিকার নেই। আমরা কেন কথা বলবো এই সম্পত্তির বিষয়ে? আর বর্দাভাই তোর এতটাই লোভ, তুই ভেবেছিলি যে বাবা যদি তার নামে সম্পত্তিটা নিয়ে নেয় হয়তো বা তোকে দিবে, না এটা কখনোই না, সেই গোলে বালি, বুঝতে পেরেছিস? তার এখন নতুন সন্তান, মানে অন্য পক্ষের সন্তান আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকেই দিবে। সেই জন্যই তো এই বাড়িতে এসেছে, কিছু টাকা বা কিছু সম্পত্তি কিছু জিনিসপাতি যদি হাতাতে পারে, আর তার জন্যই তো এসেছে। তার জন্য সেগুলো নিয়ে দেখবি চম্পট সে উড়ে যাবে, তাকে খুঁজেই পাবি না, আবার হারিয়ে যাবে। আবার হয়তো বা কয়েক বছর পর টাকার প্রয়োজন পড়লে আসবে আর বলবে যে হোমি ছিল, তার কিছু মনে ছিল না, আবার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তখন চন্দ্র এ কথা শুনে চমকে যায়, মিঠির দিকে চমকে গিয়ে তাকিয়ে থাকে। বলে তোরা আমাকে অবিশ্বাস করছিস, আমাকে বিশ্বাস কর, এরকমটা আমি করতে আসিনি, আমি তোদের সাথেই থাকতে চাই, শুধুমাত্র কিছু টাকা ওই মহিলাকে দিতে চাই যাতে করে ওরা আর কোনো দিন এসে টাকা দাবি না করতে পারে। আমি সবটা ওদের সাথে মিটিয়ে নিতে চাই। সেই মুহূর্তে সেখানে সোহিনী চলে আসে। সোহিনী এসে বলতে থাকে কিছু টাকা দিলেই কি সবটা মিটে যাবে? যাবে না তো, কিছু টাকা দিয়ে কি করব? আমার বাবার সম্পত্তি, আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সমস্তটাই তো বসে বসে খেয়ে এসেছো, নষ্ট করেছো। এবার কিছু টাকা দিলেই কি সব কিছু মিটমাট হবে? হবে না তো, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। তুমি যত টাকা লুটিয়ে এসেছো তার থেকে দ্বিগুণ টাকা তোমাকে হিসেবে দিতে হবে, তারপর তোমার জীবনে আমি আর কখনোই আসবো না। আর তাছাড়া তো তোমাকে আমি ছাড়বো না, আমার এক সন্তান আছে। আমি নিজে একা হলে তো ভাবতাম না, কিন্তু আমার মেয়ের কি হবে? মেয়ের কি হবে বলো? এদিকে দেখা যাবে যখন কমলিনীকে অনেক কথা শোনায় তখন বাহির থেকে চিৎকার নতুন সবটাই শুনতে পায়। শুনতে পেয়ে ভাবতে থাকে যে এখন এই মুহূর্তে বৌঠানের পাশে আমাকে প্রয়োজন, আমাকে কথা বলতে হবে, নয়তো বৌঠান কি কারণে একা একা কথা শুনবে। এই বলে নতুন ভিতরে যায়, গিয়ে দেখতে পায় যে সবাই মিলে কথা শোনাচ্ছে। আর এই সম্পত্তিটা চন্দ্র নিজের নামে নেওয়ার জন্য অনেক চেষ্টাই করতে থাকে। তখনই দেখা যায় নতুন রেগে গিয়ে বলতে থাকে খবরদার, এই সম্পত্তি আমার, আমি বৌঠানকে দিয়েছি, তাই এই সম্পত্তির পিছনে তোদের কোনো লোভ থাকতে পারে না। তোরা তো নিজেরা তৈরি করিসনি, তোরা তো নিজেরা খেটে এই সম্পত্তিটা কিনিসনি, তোরা ভাড়া থাকতি, তাহলে কিসের জন্য তোদের এত লোভ বলতো? আর মাসিমা আপনার এত লোভ কিসে বলুন তো? আপনি কি আপনার ছেলেকে বোঝাতে পারছেন না, উল্টো আর উস্কে দিয়েছেন? আপনার কি বোধ বুদ্ধি বলতে কিছু নেই? আপনার ছেলে টাকা নিয়ে যখন চলে যাবে তখন আপনি কার কাছে থাকবেন? আপনাকেও তো এই কমলিনী মানে বৌঠানের কাছেই থাকতে হবে, বৌঠানের কাছে হাত পাততে হবে, তাকেই মানে তাকেই আপনার কার। তাহলে সেটা আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? এতটা বোকাও কি মানুষ হয়? এতটা ছেলে অন্ধ হলে তো চলবে না, আপনার ছেলে কি করে না করে সেগুলো তো আপনাকে দেখতে হবে। আমি তখন বলে নতুন তোর কাছ থেকে কি এখন আমার জ্ঞান শুনতে হবে? তখন বলে আপনাকে আমি জ্ঞান দিচ্ছি, হ্যাঁ প্রয়োজন বলেই দিচ্ছি, কারণ আপনি যেই সমস্ত কাজগুলো এখন করছেন কোনোটাই তো জ্ঞানের ভিতরে থেকে করছেন না, সবটাই তো জ্ঞানের বাইরে গিয়ে করছেন। তাহলে আপনাকে তো জ্ঞান দিতেই হবে মাসিমা। আপনি কেন বুঝতে পারছেন না যে মেয়েটা এত
দিন ধরে এত কাল ধরে আপনার সেবা যত্ন করেছে, আর তার কি না এই পরিণতিতে আপনি পাশে নেই? আপনি আপনার ছেলের পক্ষ হয়ে কথা বলছেন, একবারও কি মনে হয় না যে আপনি তার কাছে ঋণী? আর তখন এদিকে কমলিনী বলে, ছেড়ে দাও নতুন ঠাকুরপো, অনেক শুনেছি আর এই সমস্ত শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, তাই এগুলো আর কানে দেই না। এখন দেখা যায় নতুন বলতে থাকে, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, কিন্তু খবরদার সবাইকে বলে যাচ্ছি এই সম্পত্তিটা নেওয়ার জন্য কমলিনীকে যেন আর কেউ জোরাজোরি না করে। আর যদি কোনো রকম কোনো কিছু করেছে তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। কোর্ট থেকে মানুষ নিয়ে এসে বাড়ি থেকে তোদের সবাইকে বাড়ি থেকে বের করে দিব, ঠিক আছে? আর তখন সবাই ভয় পেয়ে যায়। এদিকে বুবলাই আর কিছু বলে না, চুপ করে থাকে। যদি তাকে সত্যিই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, আর তখন এ কথা বলে সেখান থেকে চলে যায় নতুন। এদিকে তখন সবাই যার যার মতো ঘরে চলে যায়। আর তখন কমলিনী খুবই ভেঙে পড়ে। কুর্চি তখন বলে, বৌদি ভাই তুমি ভেঙে পড়ো না, এবার থেকে যা হবে সবটাই ভালো হবে। তুমি এবার থেকে সবাইকে প্রতিবাদ করবে, ছেড়ে দিবে না। ছেড়ে দিলে তো সবাই একদম পেয়েই বসবে, তাই না? আর সম্পত্তি নেওয়ার জন্য কিন্তু দাদাভাই যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি অনেকটাই আকৃষ্ট হয়ে আছে, তাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। তুমি কিন্তু কোনো রকমভাবেই এই সম্পত্তি বা কোনো কিছুতে সাইন দিবে না। আর তখন দেখা যাবে বলতে থাকে, বৌদি ভাই এবার তোমার রেস্ট নেওয়ার প্রয়োজন, তুমি রেস্ট নাও, তুমি শুয়ে থাকো। আর তখনই রেস্ট নেয়। এরপর হঠাৎ করেই রাত হতে দেখা যাবে এদিকে চন্দ্র মনে মনে বলতে থাকে, আমি তো এভাবে সম্পত্তিটা হাতাতে পারবো না, টাকাও নিতে পারবো না, তাহলে কি করব? আর চাকরিও তো নেই, এইমাত্র আমার একমাত্র উপায় হচ্ছে কমলিনীর হাতে তো গহনার ব্যাগ দেখতে পেয়েছিলাম, নিশ্চয়ই অনেক গহনা আছে যেগুলো নতুন দিয়েছিল, সেগুলো নিশ্চয়ই ফেরত দিয়েছে, তো আমাকে সেগুলোই হাতাতে হবে। সেগুলো নিয়ে যদি চলে যেতে পারি তাহলে অনেক কাজ হবে। এই বলে দেখা যাবে রাত হতেই কমলিনীর ঘরে আস্তে আস্তে করে চলে আসে। এসেই তখন আলমারিটা খুলে গহনাগুলো হাতাতে যায়। আর সেই মুহূর্তে দেখা যাবে কমলিনী জেগে যায়, জেগে লাইটটা অন করে নতুনের হাতটা ধরে নেয়। তখন বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি শেষ পর্যন্ত আমার গহনায় হাত দিয়েছি, জানতে পেরে রেখে